Hello friends, welcome back to our another video of 3M Vlogs. আজকের এই ভিডিওতে আমি আনবক্সিং করতে চলেছি অ্যামাজন থেকে পারচেস করা একটা বাজেট ফ্রেন্ডলি 4% টেন্ট। তো আমি রিসেন্টলি যেতে চলেছি ক্যাম্পিং করতে বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাগুলো ক্যাম্পিং করার জন্য আমার দরকার হলো একটা টেন্ট এবং তার সাথে ক্যাম্পিং এর অ্যাক্সেসরিজ। চলে এসছে আমার কাছে এই মুহূর্তে টেন্ট। তো এটা দেখতেই পাচ্ছেন অ্যামাজন থেকে পারচেস করা, অ্যামাজনে সিল করা। তো আমি এই মুহূর্তে আনবক্সিং করতে চলেছি। তো এটা এখানে রাখছি, থাক। আনবক্সিং করার জন্য বন্ধুরা হেভি একটা চাকু পেয়েছি আনবক্সিং করার জন্য। তো এটাকেই আনবক্সিং করছি। বন্ধুরা এই বক্সটা খোলার সাথে সাথে এর মধ্যে রয়েছে, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একখানা কোড দিয়েছে যেখানে প্রসেস টু স্টেপ ওকে 5 স্টার রেটিং এর জন্য। তো এটা ফেলে দাও, এটার দরকার নাই। সো বন্ধুরা এটা হলো সেই টেন্ট। এটা 4% টেন্ট, এখানে দেখতেই পাচ্ছেন টিক মারা আছে 4% এর মধ্যে। তো এটা 4% টেন্ট। তো আমি এটা পুরোপুরি খুলে দেখাচ্ছি এবং কি কি দিয়েছে আগে দেখে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর আমাদের কাছে এটা হলো টেন্ট। যাই হোক, এইটা হলো টেন্ট। আমি এটা এখানে রাখছি আপাতত। আর ব্যাগের ভেতর আমি দেখতে পাচ্ছি দুখানা। তো বন্ধুরা ব্যাগের মধ্যে দুটো স্টিক দিয়েছে, স্টিকের মাঝখানে এলাস্টিক রয়েছে এবং খুব ভালো কোয়ালিটি মনে হচ্ছে, একবারে নতুন। এই মুহূর্তে এটা রাখি, আমি ফেস ট্যাপ করে নিই। ওকে, ফলো কর। হ্যাঁ বন্ধুরা, আর এই মুহূর্তে আমি দেখতে চলেছি এই টেন্টটা কতটা সাইজ এবং খুব পারফেক্ট ভাবে ভাঁজ করা রয়েছে। তো বন্ধুরা প্রচুর বড়, দেখতেই পাচ্ছেন 4% মানে অনেকটাই। এটা নিচের পোর্শনটা আই থিঙ্ক সো, আর এই পাশটা উপরের পোর্শন। এটাকে আমি আউটডোরে নিয়ে যাচ্ছি এবং টানিয়ে পুরোপুরি এটাকে একবারে সাজিয়ে তারপর আপনাদের কাছে রিভিউ দিচ্ছি কেমন কোয়ালিটি, ভেতর থেকেও দেখাবো। সব কিছু দেখতে থাকুন আমাদের এই 3M ব্লগসে। বন্ধুরা এটা আনবক্সিং করা খুব ইজি, বাট ভাঁজ করা সব থেকে কঠিন। আমি এই মুহূর্তে আমি ভাঁজই করছি। এত সুন্দরভাবে ভাঁজ করছি কি বলবো, মানে নিজের উপর বিশ্বাস হচ্ছে না। মানে ওরা কোম্পানির থেকে যেভাবে ভাঁজ করে দিয়েছিল তার থেকে জঘন্যভাবে ভাঁজ করছে, সব খুলে যাচ্ছে না। বন্ধুরা আমি চেষ্টা করছি এটাকে পুরো আগের মতো গোটানো, কিন্তু হচ্ছে না। যেমনই হোক, না টানালে বোঝা যাবে না কত জোন ধরবে। এবং যতদূর মনে হচ্ছে বেগুন কদরে রাহুল যাচ্ছে আমার সাথে, রাহুলের ছুটি হয়ে গেছে, তো রাহুল যাচ্ছে আমার সাথে। যাক, একা অন্তত বেগুন কদর যেতে হবে না, শান্তি। বেগুন কদরের এরিয়া ভালো না, তবু দেখার জন্যে এখন এই মুহূর্তে আমি টেন্টটা আনতে যাচ্ছি।
তো সব রেখে দিচ্ছি। আর এখন আমি এই টেন্টটা পুরোপুরি রিভিউ করে দেখাচ্ছি। প্রথমে আমাদের এটাকে পুরোপুরি পেতে নিতে হবে।
তো এটার মধ্যে দেখতে পাচ্ছি একখানা মশারির মতো দিয়েছে নেট, যেটা ভেতরে ঢুকে আমি মশার থেকে বাঁচার জন্য এই নেটটা ব্যবহার করতে পারি, এবং যাতে হাওয়া ঢোকে এবং ভেতরে যা স্পেস সেটা আপনাদের ক্যামেরা নিয়ে এসে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো আমাদের টেন্ট। 4% এটা বলা যেতে পারে না, এটা 2%-এর জন্য ঠিক আছে, দুজন থাকার জন্য। এটার দরজাটা ওপেন করার পর ভেতরের স্পেসটা এরকম পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই কোণার থেকে দেখাচ্ছি, এক পাশের কোণাতে আমি বসে আছি। পোকামাকড় সব দিক দিয়ে সেফ এবং বৃষ্টির থেকেও সেফ। আপনাদের উপরের পোর্শনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টিতেও সেফ। অ্যান্ড ভেতর থেকে বাইরের ভিউটা এরকম লাগবে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেটা বলছিলাম, এই টেন্টের মধ্যে এটা বাইরের দরজার আর একটা নেট দিয়েছে, যেটা আমরা এরকম লাগাতে পারি। তো আমি এই মুহূর্তে আমার ব্যাগপত্র নিয়ে আসি এবং এখানে বসে একটু স্প্রাইট খাই, তারপরে এই জায়গাটা থেকে ক্যাম্প ট্যাম্প গুটিয়ে সব নিয়ে বেরিয়ে যাই। বিকজ আনবক্সিং ভিডিও হয়ে গেছে, আমাদের টেন্টের আনবক্সিং ভিডিও। কালারটা কিছু করার নেই, আর সেলাই আমার মনে হয় খুব কোয়ালিটি খারাপ সেলাইয়ের। জানি না আপাতত কেমন হবে, ট্রিপে না গেলে বোঝা যাবে না। ব্যাগপত্র, মোবাইল সব কিছু নিয়ে এবার টেন্টের ভেতর। তার আগে হাওয়াটা কোন দিক দিয়ে আসছে দেখি নেই, ওদিক দিয়ে। টেন্ট বাবাজি, তোর মুখ ঘোরাতে হবে। ঘুরিয়ে দিয়েছি হাওয়ার দিকে। হাওয়ার দিকে মুখ ঘুরিয়ে ঢুকে পড়েছি টেন্টের ভেতর। বন্ধুরা, বড্ড গরম লাগছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওকে, চাবি ঠাবি সব রয়েছে। ছায়ার মধ্যে খুলেছি, তাতেই এই গরম। ওখানে গিয়ে সেদ্ধ হব বুঝতে পারছি। স্পেস যা আছে দুজনে আরামসে থাকতে পারবো, এবং ঠিকই আছে, গরম ভাবটা বেশি। ওহ, এখানে রাত্রিবেলা শোয়া জানি না কেমন হবে। দেখতেই পাচ্ছেন কত ঘামছি। আসলে হাওয়াটার পরিমাণ কম, একটু বাগান না পরিবেশ। হ্যাঁ, বলো বলো। এই ভিডিও করছি একটু, ঠিক আছে।
মারাত্মক গরম লাগছে। তো আমার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। তো আনবক্সিং ভিডিও এখানেই শেষ করছি। টেন্টের রিভিউও ঠিকই আছে, শুধু একটু সেলাই কোয়ালিটি নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, মানে স্টিচিং কোয়ালিটি অতটা ভালো না।